প্রথমে যারা প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা যারা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আছেন বাংলাদেশের বাইরে, তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ। আমরা জানি যে 2025-এ আমাদের সৌদি থেকে হাজি যাওয়ার কথা ছিল 1,27,000, কিন্তু সেটা 86-এর মধ্যে হওয়াতে বাকি আমাদের কোটাটা ফেরত নিয়েছে সৌদি সরকার। এবছর আমরা আশা করতেছি সামনে যেটা হবে 2026-এ, সেইটাও আমাদের জন্য ওপেন কোটা। সুতরাং যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন বাইরে, তাদের একটা সুযোগ হলো, আমি যতটুকু জানি ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে অনেক বেশি পয়সা দিয়েও কিন্তু যাওয়াটা কনফার্ম হয় না। বাট আপনি যখন বাংলাদেশে রেজিস্ট্রেশন করবেন, যাওয়ার প্রস্তুতি নেবেন আপনি, তখন এটা মোরলেস কনফার্ম আপনি যে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তাছাড়াও আপনার খরচটাও কম আসতেছে। এতে আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি। আমরা যারা প্রবাসীরা আছি, বাংলাদেশে গিয়ে যদি আপনি হজ করেন, আপনার যাওয়াটা নিশ্চিত থাকবে এবং খরচটাও কম হবে। শুধু আপনাকে বাংলাদেশি পাসপোর্ট 12 অক্টোবরের ভিতরে রেজিস্ট্রেশনটা ফাইনাল করতে হবে। প্রথম আপনি যে প্রি রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে 30,000 টাকা দিয়ে বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি অথবা ন্যাশনাল আইডি অথবা আপনার ব্রিটিশ পাসপোর্টের সাথে বাংলাদেশি পাসপোর্টের বার্থ সার্টিফিকেট কপি দিয়ে আপনি 30,000 টাকা দিয়ে প্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু 12 অক্টোবরের আগে আপনাকে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে তৈরি করে আপনার ফুল রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। আমি মনে করি এইটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। হয়তো 2027-এ এই জিনিসটা কন্টিনিউ করবে কিনা আমরা সন্দেহান। আমরা যেটা পরস্পর শুনতে পাচ্ছি, সৌদি সরকারও এশিয়াতে বাংলাদেশ সহ অন্যান্য দেশও এই নুসুকের মাধ্যমে, যেটা লটারির মাধ্যমে হয়, সেইটা ইমপ্লিমেন্ট করবে। যদি সেইটা ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরাও আপনাদের মতো এখানে প্রবাসীর মতো লটারির মাধ্যমে যেতে হবে। সুতরাং আমরা আশা করব যারা প্রবাস থেকে যাবেন, তারা বাংলাদেশের যারা হজ এজেন্ট আছেন তাদের তালিকা আমাদের হজের যে ওয়েবসাইটে আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা যেতে পারবেন। এবং এটা যদিও আপনারা অনেকে শুনেছেন, বাংলাদেশ থেকে হজে গেলে সরকার 40 থেকে 42 দিনের যে প্যাকেজটা দেওয়া হয়, সেইটার বাইরে আপনারা যদি 3 সপ্তাহ 18-20 দিনে আসতে চান, তাহলেও আমরা সেই ব্যবস্থা করে দিতে পারি। আপনাদের সেটার জন্য আলাদা একটা টিকিট করে আপনাদের হজের পরে আবার আপনাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। সুতরাং আমি মনে করি এটা একটা বিরাট সুযোগ। আমরা যাতে এই সুযোগটা কাজে লাগে, বিশেষ করে বাংলাদেশি যারা আছি, আমরা সিলেট অথবা বাংলাদেশের যারা হজ এজেন্ট আছেন, আপনাদের সেবায় থাকবো। এবং আপনারা জানেন সবাই যে এটা অত্যন্ত একটা ধর্মীয় কাজ এবং একটা নির্দিষ্ট সময় করতে হয়। সুতরাং আপনারা এ ব্যাপারে পাসপোর্ট তৈরিতে অনেকে বলতেছেন হয়তো সময় লাগবে, কিন্তু আমি যতটুকু শুনেছি ম্যানচেস্টারে অথবা এখানে যারা হাই কমিশন আছেন, বাইরে যারা হাই কমিশন আছেন, তারা হজের ব্যাপারে পাসপোর্ট তাড়াতাড়ি দেওয়ার সেটা ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এটা আমাদের আছে, যদি কেউ 5 স্টারে যেতে চান কোনো অসুবিধা নেই, তাদেরকে 5 স্টার হোটেলে ম্যানেজমেন্ট করে দেওয়া যায়। আর তাছাড়া যদি আপনি 3 স্টার 2 স্টার, এটা বিভিন্ন প্যাকেজ আছে, যার এক একজনের এক একটা রেট আছে। আপনি ধারে কাছে থাকতে পারেন, আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি থাকতে, আপনি যদি চান মিনা, মুজদালিফা, আরাফাত গুলাতে আপনি আলাদাভাবে থাকবেন, প্রাইভেট গাড়ি দিয়ে যাবেন, এটার জন্য অতিরিক্ত আপনাকে পে করতে হবে। তাছাড়া আপনি 5 স্টার থেকে একদম 1 স্টার পর্যন্ত সেটা করা যাবে। এবং আমরা বিশেষ করে শিপারের সার্ভিস গত বছর যে আমরা হজটা করেছি, এখানে আমাদের হাজিরা রয়েছেন, যেখানে প্রবাসী হাজি ছিলেন, আমাদের বাংলাদেশি হাজি ছিলেন, আমরা ট্রেন জোনে ছিলাম। সুতরাং মিনা, আরাফা এবং মুজদালিফায় আমরা ট্রেনের মাধ্যমে হাজিদেরকে আনা নেওয়া করেছি। আমরা আশা করতেছি 2026-এও আমরা ট্রেন জোনে থেকে হাজিদের যাতে কম কষ্ট হয় সে ব্যাপারে আমরা দৃষ্টি রাখব। আসলে বাংলাদেশের কোটা, যারা বাংলাদেশি হাজি এখন, সে যদি আফ্রিকাতেও থাকে, সে যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো জায়গায় বাংলাদেশি প্রবাসী থাকে হতে হবে। বাংলাদেশি প্রবাসীরা হলেই বাংলাদেশ থেকে আমরা ভিসা ইস্যু করে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবে। এবং ভিসা আপনি জানেন এখনকার যে ভিসাগুলো হয় সেগুলো ইলেকট্রনিক ভিসা। সুতরাং আপনাকে পাসপোর্ট কপিটা স্ক্যান করে দিয়ে দিলে, আর যেটা আর অন্যান্য কাজ আছে যেটা বায়োমেট্রিক, এগুলো আপনাদেরকে ওয়েবসাইট বা আমাদের ইয়ের মাধ্যমে, যদি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হয়, তাহলে আপনারা এগুলা করে নিতে পারবেন। এগুলা কোনো ব্যাপারে আমরা মনে করি আমরা যতটুকু আছে সহযোগিতা করতে পারবো। এবং লন্ডনে বা বাইরে যারা ট্রাভেল এজেন্সি বা যারা এক্সপার্ট আছেন, তাদের সহযোগিতায় আমরা যে বায়োমেট্রিক এটা আমরা করে থাকি।
এখানে যে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং বর্তমান যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অত্যন্ত সাহসী এবং অত্যন্ত আমি মনে করি এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। গত বছর যে হজ হয়েছে আমাদের বাংলাদেশ বিমানের শিডিউল, বিশেষ করে আমরা যেহেতু সিলেটে থাকি, সিলেট থেকে যে ফ্লাইটগুলো দেওয়া হয়েছিল সিলেট জেদ্দা, সিলেট মদিনা, সেখানে বিমান অত্যন্ত সুন্দর এবং নিরবচ্ছিন্ন সার্ভিস দিয়ে গেছে। আমরা আশা করতেছি আগামী বছরও বিমান এক সিলেট থেকে সরাসরি ফ্লাইট দিয়ে মদিনায় নিয়ে যাবে, অথবা মদিনা থেকে আনবে, অথবা জেদ্দা থেকে তাদের ফ্লাইট শিডিউল থাকে। এখানে ধর্ম মন্ত্রণালয় থেকে যেভাবে তারা যে অবস্থায় আমাদেরকে মনিটরিং করেছেন বা হজের যে বিভিন্ন কার্যক্রম দেখেছেন, আমরা আশা করতেছি 2026-এ আরো সুন্দর এবং ভালোভাবে হজ সম্পন্ন হবে। আমরা প্রতিবারই বা হজে হাজিদের নেওয়ার আগে আমরা একটা ওরিয়েন্টেশন করে থাকি, সৌদিতে যাওয়ার করে কিভাবে কি করতে হবে, বিভিন্ন মাসলা মাসাইল এ সম্বন্ধে আমরা একদিন ব্যাপী ওরিয়েন্টেশন করে থাকি। আপনারা জেনে খুশি হবেন শিপার এয়ার সার্ভিস এই বছর প্রথমে প্রবাসী যারা প্রবাস থেকে সাধারণত লাস্ট ফ্লাইটে ওনারা যাওয়ার চেষ্টা করেন এবং হজের ফিরতি ফ্লাইটে ফার্স্টে ওনারা আসার চেষ্টা করেন। সেই হিসাবে হজের 2 দিন আগে আমি শুধু প্রবাসীদেরকে নিয়ে একটা হজের মাসলা মাসাইল, হজের ওরিয়েন্টেশন এটা আমরা করেছি এবং সৌদি আরবে যাওয়ার করে মক্কা, মদিনা এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা পরিদর্শন করার সাথে সাথে বিভিন্ন ধরনের যে আপনাদের জানার বা হজ করার ব্যাপারে অভিজ্ঞ আলেম আমাদের সাথে থাকেন, তাদেরকে নিয়েই আমরা সম্পূর্ণভাবে হজ করে থাকি। এছাড়াও সৌদি মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ে একত্রিতভাবে কাজ করে যাতে হাজিদের যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে তারা মনিটরিং সেল থাকে, মেডিকেল টিম থাকে, স্বেচ্ছাসেবক থাকেন, তাদের আমাদের সকলের সহযোগিতায় একটা সুষ্ঠু এবং ভালো হজ সম্পন্ন হয়ে থাকে। আমরা যখন হজ নিয়ে যাই, আপনারা জানেন যে যেহেতু 40 দিনের থাকে, বিশেষ করে আমি শিপার এয়ার সার্ভিসের সিইও এবং আমি ফাউন্ডার হিসাবে এটা বলি, আমি এবং আমার বড় ছেলে আমরা দুজনেই প্রথমে যারা শর্ট প্যাকেজে যান তাদেরকে নিয়ে আসলে পরে আমি গিয়ে যারা 40 দিন 42 দিন থাকেন তাদেরকে নিয়ে আসি। সুতরাং মালিক পক্ষ আমাদের একজন সবসময় উপস্থিত থাকে, আমি অথবা আমার ছেলে উপস্থিত থাকে। পাশাপাশি আমাদের যিনি কাজ করেন আমাদের ওইখানে সৌদি আরবে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন তাদেরকে দিয়ে আমরা হজের বাকি কাজগুলা করার চেষ্টা করি। আমরা মূল হচ্ছে যে বাংলাদেশ থেকে যেতে হলে আপনাকে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেইলের মাধ্যমে পাসপোর্টের কপি পাঠিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন। সুতরাং শুধু ফ্লাইটের 1 দিন বা 2 দিন আপনি আগে গিয়ে হজ করে হজ থেকে আবার আপনি এখানে চলে আসতে পারতেছেন। এটা একটা বিরাট সুবিধা এবং যাওয়ার নিশ্চয়তা। সুতরাং এই সুযোগটা আমার মনে হয় 2026 সালে যারা কাজে লাগাবেন আমি মনে করি তারা উপকৃত হবেন। বাট 2027 সালে কি হবে সেইটার দেখায় অপেক্ষা আমরা থাকি।